ঠাকুরগাঁও গ্রাম, যেখানে দুইটা ভাই বাস করত। তারা ডাকাতি করত। তারা ভাবছিল এখন সে ডাকাতি করতে বেরোবে। আজ তারা দুই ভাই প্রতিদিনই ডাকাতি করত, কোনোদিনই বাদ যেত না তাদের। কে রে, আজ যাবি নাকি ডাকাতি করতে? আজ কিন্তু সুযোগ আছে। আমার জানা মতে দুইজন লোক আছে, তারা আজ বাণিজ্য করে বাড়ি আসতেছে। মকা আছে, কিন্তু সুযোগ বারবার আসে না। গেলে আজ যেতে পারি। এ ভাই, তোর কাছে কি পাক্কা খবর? তাহলে কিন্তু আজ মিস করা যাবে না, কারণ এরকম সুযোগ কিন্তু তুই বারবার পাবি না। তাই এই মৌকা আজ রাতেই ছেড়ে ফেলতে হবে। কিন্তু কোন জায়গায় জানিস তো? আমি কিন্তু জানি না, চিনি না। আমি চিনি, ওপারের জঙ্গলের ধারে দুই মামা ভাগ্নে। আমার কাছে পাক্কা খবর আছে, তাই এখনই বেরিয়ে পড়তে হবে। তাই অস্ত্রপাতি সাথে রাখ, চল আমার সাথে। তারপর তারা দুই ভাই, উদ্দেশ্য ছিল ডাকাতি করবে, বেরিয়ে পড়ল। তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল, যেখানে অনেক লুটপাট করতে পারবে। তারপর যেখানে মামা ভাগ্নে দুইজন এখানে বসে আছে, বাণিজ্য করে ফিরছিল, তারা ওইখানে দুইজন কথা টথা বলতেছিল। মামা, আজকে কিন্তু একটু ভালো বাণিজ্য হলো। বেচা কিনা কিন্তু আমার বেশি হয়েছে তোমার থেকে। কিন্তু মামা, তুমি কি এইখানে আজ রাতটা কাটিয়ে দেবা? বাড়ি যাবা না? তাহলে চলো মামা, এত টাকা পয়সা নিয়ে এখানে থাকলে বিপদ তো হতে পারে। তারপর তার মামা তাকে বলে উঠল, ভাগ্নে, আজ টাকা পয়সা যা পেয়েছি তাতে তো বিশাল মার্কেট করতে পারবো ভাগ্নে। তাই চল, বাসায় চল। কিন্তু কোন পথ থেকে যাবি? ভাগ্নে, সেদিনকার তো তুই যে রাস্তায় এসেছিলি সে রাস্তা তো ভুলে গেছি। তুই যদি মনে করতে পারিস তাহলে এখনই যাবো এই রাতে, না হলে তো পথ মনে নেই আমার ভাগ্নে। এ কথাটা বলতে না বলতে দূর থেকে ডাকাত এসে পড়ে। তারা তাদের সামনে দাঁড়িয়ে, কারা তোমরা? এখানে কি করছো? হাতে তরোয়াল, কি করতে চাও তোমরা? তোমাদের মতলব কি? এইখানে হঠাৎ আমাদের সামনে এসে পড়েছো এত রাতে? আমরা এখানে থাকবো তা জানো কেমনি? আমাদের সব খবর কানে আসে। তোদের হাতে যা আছে তাড়াতাড়ি দিয়ে দে, না হলে কিন্তু এখানে খারাপ কিছু হবে। ওরা যদি বাঁচতে চাও, তাহলে তোদের প্রাণের যদি ভয় না থাকে, তাহলে তার হাতের ব্যাগগুলো দিয়ে দে। ভালো করে বলতেছি, হাতের ঝুড়িটা যেন চালান না লাগে। তো তোমরা কি এখানে কি কোনো আসলে? এগুলো আমাদের কষ্টের টাকা, এগুলো দেব না তোমাদের। আমাদের ছেড়ে দাও, তোমরা আমাদের ক্ষমা করে দাও প্লিজ। আমরা ভীষণ কষ্ট করে বাণিজ্য করে এনেছি, সেগুলো নিয়ে যেও না, পায়ে পড়ি তোমাদের। একটু দয়া মায়া করো আমাদের, একটু ভুল হয়ে গেলে মাফ করো, ছেড়ে দাও না ডাকাত ভাই। আমাদের এই বাণিজ্য করা টাকা পয়সা খুব কষ্টের টাকা ডাকাত ভাই, এগুলো নিয়ে যেও না ডাকাত ভাই, একটু ক্ষমা করো। বেশি কথা বলছিস কিন্তু তুই, তাড়াতাড়ি ব্যাগ দিয়ে দে বলছি। যদি ওরা ব্যাগ না দে, তাড়াতাড়ি ছিনিয়ে আনতো, হাতে বেশি সময় নেই। রাতও মনে হয় বেশি সময় নেই, সকাল হতে কিছুক্ষণ, তাড়াতাড়ি কাজ সারতে হবে তো বেটা।
ছুরিটা চালিয়ে না হলে ব্যাগটা নিয়ে আয়, তাড়াতাড়ি কর। না না না, ছুরিটা চালিও না, ছুরিটা সরাও। ছুরি, আমি ভয় পাই। মামা কিছু বলো, তুমি ভয় করতেছে। আরে আরে, আমাদের দোষ কি? তোমরা আমাদের উপর এত অত্যাচার করছো কেন? আমরা কি করেছি? আমাদেরকে ছেড়ে দাও না প্লিজ, আমাদেরকে ছেড়ে দাও। ছেড়ে দিলে বললেই কি ছেড়ে দেওয়া চাই? টাকা পয়সা দিয়ে যা, না হলে মরতে হবে তোদের দুজনকেই। এরা তো ভারী ঝামেলা শুরু করেছে। এত বছর ডাকাতি করি, এত সময় নেয় না কেউ, তোরা এত নিচ্ছিস। এটা বলার পর তার মামা ব্যাগটা দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। একটু সময়ে বসে না, মামা তার ভাগ্নেকে ওখানে ফেলে রেখে চলে যায়। তোর মামা তো পালিয়েছে, তুই কি বসে আছিস কেন? মরার পাকনা গজিয়েছে নাকি? তোর মামা তো ব্যাগটা দিয়ে গেছে আমাদের হাতে। আমার প্রাণ থাকতে আমি এই ব্যাগ দেব না। এখানে আমার পরিশ্রমের টাকা, তোমরা যা পারো তাই করো, আমি ব্যাগ দিচ্ছি না কিন্তু। এ, ও বলে ব্যাগটা দেবে না? তাড়াতাড়ি ছড়িটা চালিয়ে দে তো। ভালো লাগছে না ন্যাকামিগুলো আর। ছড়িটা চালাতো। আমি কিন্তু আর একবার বলতেছি, প্রাণের ভয় না থাকলে পালা ব্যাগটা দিয়ে, না হলে মরবি। আর যখন কথা শুনলো না, তখন সে ছুরিটা নিয়ে তার কাছে গিয়ে তার মাথাটা আলাদা করে দিল। যা, মাথাটা আলাদা করে দিলি? যা ব্যাগটা নিয়ে আয় তো, ওখানে পড়ে আছে। ওই ঝোপের কানায় ছিটকে গেছে ব্যাগটা, ওটাকে কুড়িয়ে নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। এখনই অনেক টাকা পয়সা পেয়ে যাব, অনেক লাভবান হয়ে গেছি আমরা, বড় লোক হয়ে যাব আজই। এখনই আমি ব্যাগটা নিয়ে আসছি, অনেক টাকা পয়সা পাবো। তারপর সে ব্যাগটা আনতে তার এখানে যায়। তারপর ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি চলে আয়, চলে এসে ওইখানে দাঁড়ায়। চলো চলো, সকাল হওয়ার আগে এখান থেকে পালাতে হবে। ও এখানে পড়ে থাকুক, মানুষজন দেখলে মারা পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, এখন এখানে দেরি করব না, সময় হাতে খুব কম, টাকা পয়সা নিয়ে পালাতে হবে। তারপর তারা তাকে মাথাটা আলাদা করে তারা চলে যায়। এখানে সে মাথা কাটা অবস্থায় পড়ে থাকে। মাথা কাটা ডাকাতগুলো তাকে মাথাটা আলাদা করে ওইখানে ফেলে রেখে চলে যায়।